আমি আজকে একটা ডিম ও একটা আলু দিয়ে দারুণ স্বাদের টিফিন বানাচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, পরিমাণ মতো নিয়ে নেব এবার নুন, ময়ানে দিয়ে দিলাম সাদা তেল, একটু বেশি করেই সাদা তেল দিতে হবে। দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে ময়দাটাকে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। দেখুন আমার হাতে কত সুন্দর মুঠো মুঠো হয়ে যাচ্ছে। এরকম মুঠো হয়ে গেলে ভাববেন ময়ানটা খুব সুন্দর হয়েছে। এবারে একটু একটু জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি একটু একটু জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। দেখুন ময়দাটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। এপাশে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আমার কাছে একটু গাজর ছিল, আমি এটাতে গাজরও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি যাতে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা খুলে দেখলাম আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচনো রাখা পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে আবারও ভেজে নেব। এবারে কিছু মশলা অ্যাড করলাম, যেমন ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব আলুটাকে। আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এবার দেখুন একটা ডিম আমি কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। এতে পরিমাণ মতো নুন আর একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব ঝুড়ো ঝুড়ো করে। দেখুন ডিমটা আমার ভাজা হয়ে এসেছে। ভাজা হয়ে গেছে ডিমটা। আমি আলুর সাথে এই ডিমটাকে আবারও ভালো করে ভেজে নেব। আমার আলু পুরো রেডি হয়ে গেছে। এবারে মেখে রাখা ময়দাটা খুলে আরেকবার ময়দাটাকে মেখে নেব, নিয়ে লেচি কেটে নেব। আমি একটু বড় বড়ই লেচি কাটছি, আপনারা চাইলে ছোট করেও লেচি কাটতে পারেন। এতে একটু ময়দার গুঁড়ি দিয়ে রুটির মতো বেলে নেব। গোল গোল শেপে বেলে নিচ্ছি। এই রেসিপিটা এমন যে বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে। খুব মোটা করে বেলা যাবে না, খুব পাতলাও হবে না, মিডিয়াম সাইজের বেলতে হবে। দেখুন যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গোল করে এটাকে এক সাইড দিয়ে মুড়ে দিলাম, দিয়ে আরও 2 সাইড দিয়ে মুড়ে দিলাম। এবারে আমি সাইডে একটা ময়দার ব্যাটার বানিয়ে রেখেছিলাম, সেইটা মোড়ার ভেতরে ব্যাটারটা একটু করে লাগিয়ে খুলে না যায়, খুলে থাকার ভয় যেন না হয়। দেখুন গোল গোল করে এরকম রোল করে নেব যাতে খুলে না যায় সহজে। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুর পুরটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সেই একই প্রসেসে এক সাইড মুড়ে নেব, দিয়ে পাশে 3 সাইডও মুড়ে নেব। ভালো করে মুড়তে হবে যাতে খুলে না যায়, তাই জন্যই আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম। দেখুন খুব সুন্দর করে রোল হয়ে গেছে। এপাশে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি রোলগুলো। দেখুন হালকা আঁচে ভেজে নিতে হবে, বেশি তেল গরম করা যাবে না, তাহলে ভেতরটা হবে না, কাঁচা রয়ে যাবে। এটা আস্তে আস্তে হালকা মিডিয়াম আঁচে তোমাদেরকে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও আমি কয়েকটা ভেজে নেব। দেখুন আমি দিয়ে দিয়েছি
আবারও কয়েকটা ভেজে ভাজার জন্য। এটাকে খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেলে প্লেটে পরিবেশন করে দিচ্ছি। দেখুন ভিতরটা আলু ও ডিমে পুরে ভরা। এরকম নতুনত্ব রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।